জার্মানি চলতি বছরের 29 সেপ্টেম্বর নতুন একটি হেভিওয়েট ফ্রিগেট উন্মোচন করে, যা বাংলাদেশ নৌবাহিনীর अस्सलामुअलैकुम वीवर, फिर से बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो लाए बांग्लादेश की नेवी के रिलेटेड। क्या बांग्लादेश जो है जर्मनी की मोको A300 फ्रीगेट्स को अपनी नेवी का हिस्सा बनाएगा। बहुत ही ज्यादा वीवर आज की इम्पोर्टेंट वीडियो है नेवी के रिलेटेड, तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। জার্মানি চলতি বছরের 29 সেপ্টেম্বর নতুন একটি হেভিওয়েট ফ্রিগেট উন্মোচন করে, যা বাংলাদেশ নৌবাহিনীর টেন্ডারে অংশগ্রহণ করবে। জার্মানির বিখ্যাত যুদ্ধজাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান TKMS মেকো A300 নামের ফ্রিগেটটি উন্মোচন করে। এর পূর্ববর্তী সংস্করণের নাম মেকো A200, যার তুলনায় ব্যাপক শক্তিশালী নতুন সংস্করণ। বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশ তাদের নৌশক্তি বৃদ্ধির জন্য মাল্টি বিলিয়ন ডলার ব্যয় করা শুরু করেছে। এজন্য অন্তত 10টি দেশ শক্তিশালী ফ্রিগেট ক্রয়ের জন্য আন্তর্জাতিক টেন্ডার দিয়েছে। সেই প্রতিযোগিতায় টিকে থাকার জন্য নতুন ফ্রিগেট উন্মোচন করেছে জার্মানি। মেকো A300 ফ্রিগেট সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য: যুদ্ধজাহাজটির ডিসপ্লেসমেন্ট 5500 টন, অর্থাৎ পূর্ববর্তী সংস্করণ থেকে 1500 টন বৃহত্তম, এবং লম্বায় 130 মিটার, যা একটি আদর্শ হেভিওয়েট ফ্রিগেট। ভার্টিক্যাল লঞ্চার সিস্টেম থাকবে 32টি। পূর্ববর্তী মেকো A200 এর সমান, কিন্তু পার্থক্য হচ্ছে ক্রেতা দেশের সকল চাহিদা পূরণ করতে সক্ষম হবে। অর্থাৎ চাইলে মার্কিন যুক্তরাষ্ট্রের মার্ক 41 ভার্টিক্যাল লঞ্চার ইনস্টল করা সম্ভব, অথবা ইউরোপীয় A50 ভার্টিক্যাল লঞ্চার ইনস্টল করা সম্ভব। ফলে লং রেঞ্জের এয়ার ডিফেন্স মিসাইল যোগ করতে পারবে ক্রেতা দেশ, যার রেঞ্জ হবে 120 থেকে 167 কিলোমিটার পর্যন্ত। এছাড়াও আকাশ প্রতিরক্ষার জন্য থাকবে শর্ট রেঞ্জের 2টি রিম রোলিং এয়ার ডিফেন্স মিসাইল, যার প্রতিটি সিস্টেমে 21টি করে, অর্থাৎ 42টি 10 কিলোমিটার রেঞ্জের মিসাইল থাকবে। এছাড়াও অ্যান্টিশিপ মিসাইল থাকবে 16টি লং রেঞ্জের মিসাইল, যার রেঞ্জ হবে 300 কিলোমিটার। তবে ক্রেতা দেশ তার চাহিদা অনুযায়ী যে কোনো 16টি মিসাইল যুক্ত করতে পারবে। সাধারণত পৃথিবীর অন্যান্য আধুনিক ফ্রিগেটে মাত্র 8টি অ্যান্টিশিপ মিসাইল যুক্ত করা হয়, ফলে এর ফায়ার পাওয়ার দ্বিগুণ শক্তিশালী হবে। ফ্রিগেটের অ্যান্টি সাবমেরিন ক্যাপাবিলিটি যথেষ্ট শক্তিশালী হবে, কেননা সর্বমোট 6টি শর্ট রেঞ্জের টর্পেডো টিউব থাকবে, রেঞ্জ 9 থেকে 15 কিলোমিটার পর্যন্ত, এবং সোনার সিস্টেম হিসেবে থাকবে জার্মানি, ইটালি অথবা ফরাসি সিস্টেম, অর্থাৎ ক্রেতা দেশের চাহিদা অনুযায়ী যুক্ত করতে পারবে। মেইন গান হিসেবে থাকবে 127 মিলিমিটার গান, যা ব্রিটিশ কোম্পানি BAE সিস্টেম তৈরি করে। মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা সকল দেশের ডেস্ট্রয়ারে এই মেইন গান ব্যবহার করা হয়, সুতরাং পৃথিবীর সেরা মেইন গান যুক্ত করা হবে। মেকো A300 এয়ার ডিফেন্স ফ্রিগেট হতে যাচ্ছে, তাই এর রাডার সিস্টেম হবে সর্বাধুনিক। তাই এখানে যুক্ত করা হবে ফরাসি থ্যালেস গ্রুপের রাডার। তবে ক্রেতা দেশ তার চাহিদা অনুযায়ী যুক্ত করতে পারবে। তবে জার্মানি প্রস্তাব করেছে স্মার্ট এল রাডার সিস্টেম, যার রেঞ্জ যুদ্ধ বিমানের বিপরীতে 400 কিলোমিটার এবং যে কোনো মিসাইলের বিরুদ্ধে 150+ কিলোমিটার, এবং স্টেলথ যুদ্ধ বিমান এবং স্টেলথ মিসাইলকে 65 কিলোমিটার দূর থেকে শনাক্ত করতে সক্ষম, এবং ব্যালিস্টিক মিসাইলকে 2000 কিলোমিটার দূর থেকে শনাক্ত করতে সক্ষম হবে, যা প্রমাণ করে এটি কতটা শক্তিশালী রাডার সিস্টেম। এছাড়াও স্পেশাল মিশনের জন্য থাকবে 2টি স্পিড বোট, যা জলদস্যু নিয়ন্ত্রণ করতে সহযোগিতা করবে। ফ্রিগেটের ইঞ্জিন হিসেবে পূর্বে মার্কিন যুক্তরাষ্ট্রের কোম্পানি জেনারেল ইলেকট্রিকের ইঞ্জিন ব্যবহার করা হতো, কিন্তু নতুন সংস্করণে মার্কিন যুক্তরাষ্ট্র একই সঙ্গে ক্রেতা দেশ চাইলে ব্রিটিশ কোম্পানি রোলস রয়েস অথবা ফরাসি সাফরান গ্রুপের ইঞ্জিন অপারেট করতে পারবে। যুদ্ধজাহাজটির গতি ঘন্টায় 29 নটিক্যাল মাইল বা 59 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ অন্যান্য আধুনিক ফ্রিগেট থেকে 3 কিলোমিটার এগিয়ে। ফ্রিগেটের রেঞ্জ হবে 9000 নটিক্যাল মাইল বা 17000 কিলোমিটার পর্যন্ত, অর্থাৎ পূর্ববর্তী সংস্করণ থেকে 5 থেকে 6000 কিলোমিটার বেশি। অর্থাৎ বাংলাদেশ থেকে পৃথিবীর যে কোনো প্রান্তে অভিযানে যেতে সক্ষম। তবে গতি কম বেশি হলে রেঞ্জ কম বেশি হতে পারে। সর্বোচ্চ 250 জন ক্রু নিয়ে একটানা 30 দিন সমুদ্রে অভিযান পরিচালনা করতে সক্ষম, কোনো ধরনের সাপোর্ট ছাড়াই। ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং ডেকয় সিস্টেম হিসেবে জার্মানির তৈরি সর্বাধুনিক সিস্টেম ব্যবহার করা হবে, যা যুদ্ধজাহাজকে জ্যামিং করা থেকে এবং অকেজো করা থেকে রক্ষা করবে। হেলিকপ্টার ডেক থাকবে একটি, যেখানে যে কোনো ধরনের একটি অ্যান্টি সাবমেরিন হেলিকপ্টার ল্যান্ডিং করতে সক্ষম। মার্কিন যুক্তরাষ্ট্রের MS-60R অথবা ইউরোপীয় NS-90 অপারেট করতে পারবে। জার্মানির তৈরি মেকো সিরিজের ফ্রিগেট ক্রয় করে পৃথিবীর প্রতিটি দেশ তার পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট। পৃথিবীর অন্তত 60টি দেশ এই ফ্রিগেটের পূর্ববর্তী সংস্করণ অপারেট করে। দেশগুলো হচ্ছে অস্ট্রেলিয়া, তুরস্ক, গ্রিস, পর্তুগাল, আলজেরিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, এবং আগামী বছরের শুরুতে যুক্ত হবে মিশরীয় নৌবাহিনীতে। পূর্ববর্তী মেকো ফ্রিগেট ছিল ভ্যালু ফর মানি, অর্থাৎ মূল্য বিবেচনায় ইউরোপের সেরা ফ্রিগেট, যার জন্য সফল হয়েছিল।
এবং 25টি ফ্রিগেট রপ্তানি করতে পেরেছে। নতুন সংস্করণেও এর ধারাবাহিকতা ধরে রাখতে আগ্রহী জার্মানি। এজন্য ফ্রিগেটের মূল্য রাখা হয়েছে মাত্র 500 মিলিয়ন মার্কিন ডলার প্যাকেজ ছাড়া, এবং কি প্রযুক্তি হস্তান্তর সহ এই মূল্য। কেননা জার্মানি ইতিমধ্যে গ্রিস, পোল্যান্ড সহ কয়েকটি দেশের টেন্ডারে অংশগ্রহণ করেছে নতুন ফ্রিগেট নিয়ে, এবং প্রতিটি দেশকে জার্মানি প্রযুক্তি হস্তান্তর সহ ফ্রিগেট রপ্তানি করে এতে কোনো আপত্তি করে না। উদাহরণস্বরূপ মিশর, আলজেরিয়া, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়ার মতো দেশকে প্রযুক্তি দেওয়া হয়েছে। बांग्लादेश को नेवी के सेक्टर को ताकतवर बनाने के लिए जदीद और पावरफुल किस्म की फ्रीगेट्स को बांग्लादेश की नेवी को प्रोवाइड करना होगा, ताकि बांग्लादेश की जो नेवी है वो और ज्यादा ताकतवर हो, ताकि दुश्मन जो है वो नेवी की कमजोरी को फायदा ना उठा सके। बांग्लादेश को अपनी नेवी के सेक्टर को पावरफुल करना ही होगा। जिस तरह से बांग्लादेश जदीद और पावरफुल किस्म के फाइटर जेट की तलाश में, इसी तरह से जदीद और पावरफुल किस्म की फ्रीगेट्स भी हासिल करनी चाहिए। अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाअल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।